নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ফাইনাল সেটতে। আজকের এই ভিডিওতে প্রাইমারি নিয়ে আজকে কিছু কথা বলবো, প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে। ওকে, এবং যেগুলো কিন্তু সবারই কিন্তু জানা উচিত। আজকে এই ভিডিওতে আমরা টোটাল ভবিষ্যৎ সম্ভাবনা, ঠিক আছে, এবং কত দূর মানে তোমাদের ইন্টারভিউ নোটিশ আসতে পারে সবকিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, এবং সেগুলো অবশ্যই কিন্তু ডিটেলসে কিন্তু বলার চেষ্টা করবো। ওকে, ভালো করে ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের প্রাইমারি নিয়োগ নিয়ে সমস্ত যে ডাউট সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো কিছুদিন আগে তোমাদের প্রাইমারি তরফ থেকে কিন্তু অ্যাড হক বোর্ড, ঠিক আছে, অ্যাড হক বোর্ড বলে একটা কিন্তু তোমার কমিটি কিন্তু গঠন করা হয়েছিল, সেই ভিডিওটা আমরা করে দিয়েছিলাম এবং অনেকেই কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমরা দেখেছিলে এবং অনেকেই কিন্তু তোমার বিভিন্ন তোমার কমেন্টও করেছিলে যে না, ইন্টারভিউ কিন্তু এখনো অনেক দেরি, ইন্টারভিউ 2026-এ নেওয়া হবে, এখনো ইন্টারভিউর কোনো মানে কথাই হবে না। তো তাদের জন্য আজকে বলছি, একটা কথা বলছি যে দেখো, সবকিছুই ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে তোমরা ইন্টারভিউ নোটিশ না পেয়ে পেয়ে এমন অধৈর্য হয়ে গেছো যে তোমরা ভাবছো যে 2026 পর্যন্ত চলে যাবে, কিন্তু তোমাদের কিন্তু সামনে কিন্তু একটা খুব সুখবর কিন্তু আসতে চলেছে। তার কারণ কালকেই কিন্তু তোমার যে প্রাইমারি যে 2023 সালে যে এক্সামটা নেওয়া হয়েছিল, ঠিক আছে, 2023 সালে যে টেট প্রাইমারি টেট যে এক্সামটা হয়েছিল সেটার কিন্তু তোমার রেজাল্ট কিন্তু তোমার কালকের মধ্যেই কিন্তু পাবলিশড হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। যারা যারা পরীক্ষা দিয়েছিল 2023 সালে, 2022 সালের কথা বলছিলাম, 2022 সালে অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে এবং টেট সার্টিফিকেটও কিন্তু দিয়ে দিয়েছে। এবার কিন্তু 2023-এর কিন্তু রেজাল্টের পালা, অনেকে কিন্তু ওয়েট করছিল যে অনেকেই 2022-এ টেট পাস করতে পারোনি, তারা কিন্তু আবার পুনরায় ডিএলএড অ্যাডমিশন নিয়ে 2023 সালে কিন্তু পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে। তো তারা কিন্তু রেজাল্টের অপেক্ষায় বসেছিল। তো দেখবে তোমাদের যে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে তোমাদের অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা ঢুকে দেখে নিতে পারো। সেখানে কালকে একটা নতুন একটা তোমাদের এই যে অপশন আপডেট কিন্তু করেছে তারা, টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, যেটা কিন্তু আগে ছিল না। ওকে, তো এখান থেকে তোমার কিন্তু যে রেজাল্ট টেটের 2023 সালে যে তুমি রেজাল্ট ডাইরেক্ট কিন্তু তুমি সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবে, কারা কারা পাস করলে কারা কারা পাস করতে পারলে না সবকিছু কিন্তু এখানে জানতে পারবে, কত মার্ক সবকিছু দেখাবে। ওকে, তো এটা অবশ্যই কিন্তু তোমাদের লিঙ্কটা কিন্তু এখনো কাজ করছে না, তার কারণ ওরা বলেছে 24 ঘন্টা সময় লাগবে। ওকে, তো আমি তোমাদের একটু ঢুকে বলে দিচ্ছি এই ব্যাপারটা, তারপরে আমি তোমাদের ইন্টারভিউ কবে আসতে পারে উইথ প্রুফ, ঠিক আছে, সবকিছু কিন্তু আলোচনা করবো। কোনো কথা কিন্তু নিজের মন থেকে বলা কথা না, যতগুলো কমিটি আমাদের গঠন হচ্ছে, যতগুলো নোটিশ আসছে এবং যতগুলো তোমার মিটিং হচ্ছে, সবগুলো থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলো তোমাদের একটা ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করছি এবং তোমাদের মিথ্যা আশা কিন্তু আমরা দেবো না, ঠিক আছে। তোমাদের 90% সহকারে আমরা বলতে পারি যে তোমাদের ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এবং কবে আসছে সেটাও কিন্তু আমরা আগাম জানিয়ে দেবো। ওকে, এবার চলো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। ওখানে ক্লিক করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন অফ টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এই যে তোমার কিন্তু অফিসিয়াল কিন্তু নোটিশ কিন্তু বোর্ড দিয়ে দিয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমার ক্যাটাগরি রয়েছে। দেখো, চেক রেজাল্ট, প্রিন্ট, ডাউনলোড, অ্যাডমিট, ঠিক আছে। তো দেখো এই যে লাস্টের দেখবে দেওয়া আছে টেট 2023 সার্টিফিকেট ডাউনলোড, টেট 2023 সার্টিফিকেট ডাউনলোড, এখানে তাকালে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো এখানেই কিন্তু তোমার এই লিঙ্কে ক্লিক করলেই বা এই অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু নিজের টেটের সার্টিফিকেটটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে অপশন আসছে, যে রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে তোমাকে দিতে হবে এবং তার নিচে হচ্ছে কি না, তার নিচে হচ্ছে তোমার ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে তোমার ডাউনলোড ইওর সার্টিফিকেট করলে কিন্তু তোমার যে তোমার সার্টিফিকেট যে পিডিএফটা সেটা কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে। এখন দিলেও কিন্তু তোমার সার্টিফিকেট তোমরা পাবে না বা রেজাল্ট জানতে পারবে না, তার কারণ এখন এই যে লিঙ্কটা অ্যাক্টিভ হয়নি। ওরা কিন্তু বলেছে 24 ঘন্টার মধ্যেই কিন্তু তোমার এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ ওরা করে দেবে। তাহলে যারা যারা টেনশনে ছিলে যে রেজাল্ট কবে দেবে, ঠিক আছে, এবং তোমাদের বলেও রেখেছিলাম যে তোমাদের যে নোটিশের কথা যেটা বলছিল যে প্রাইমারি নোটিশ কবে আসবে, তোমাদের বলে দিচ্ছি এই যে সেপ্টেম্বর। আমরা বলেছিলাম যে যখন তোমাদের 2023 সালে যে রেজাল্ট তোমাদের পাবলিশ হবে তখনই কিন্তু তোমাদের কিন্তু যে নিউ নোটিফিকেশন মানে 2024 সালে যে টেটটা নেওয়ার কথা হয়েছে, 2024 সালে যে টেটটা নেওয়ার কথা হয়েছে সেই নতুন নোটিফিকেশন কিন্তু তোমরা তার এক সপ্তাহ পরে কিন্তু পাবে। তাহলে বুঝতে পারছো আজকে 7 তারিখ, ঠিক আছে, আজকে 7 তারিখ। তো এই যে রেজাল্টটা তোমরা যেদিনকে থেকে দেওয়া শুরু হবে তার 7 দিন পর কিন্তু তোমরা নতুন নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে। ওকে, যারা যারা 2023 ভাবছো যে পাস করতে পারবে না তারা কিন্তু অবশ্যই কিন্তু দেখো পাস করতে পারবে কি পারবে না সেটা তো রেজাল্টই বলবে, তাই না।
তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু প্রিপারেশন করতে থাকো, ঠিক আছে। 2024 অনেকে হতে পারে যে 2023-এ পাস করতে পারলো না কোনো 1-2 নাম্বারের জন্য, তারা কিন্তু অবশ্যই 2024-এ কিন্তু দারুণ সুযোগ আসছে, ভালো করে প্রিপারেশন নাও। তোমরা আমাদের কাছে প্রিপারেশন নিতে পারো আমাদের একদম স্বল্প মূল্যে, ঠিক আছে। মাত্র 300 টাকাতে তোমার কিন্তু প্রাইমারির মতো একটা বড় এক্সামের কিন্তু ফুল কোর্স করানো হচ্ছে মাত্র 300 টাকা, ঠিক আছে। ইউটিউবে সব থেকে কমে কিন্তু আমরাই করাচ্ছি, ওকে। অনেকে দেখবে 1000, 2000, 3000, 5000 টাকা কোর্স, অফলাইনে তো তার থেকেও বেশি। আমরা অনলাইনে বাড়িতে বসে তোমাদের করাবো মাত্র 300 টাকার বিনিময়ে। যারা যারা প্রাইমারি টেটের জন্য যারা অ্যাডমিশন নিতে চাও, 2024-কে টার্গেট করে আমরা ব্যাচ লঞ্চ করছি। সে ব্যাচের সমস্ত সাবজেক্টের ডিটেলস ক্লাস হবে বিভিন্ন টিচারদেরকে দিয়ে, এবং সমস্ত তোমাদের যে নোটস, মক টেস্ট সবকিছু কিন্তু এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, ওকে। তাহলে যে 2023 সালের রেজাল্ট নিয়ে যাদের কোয়ারিজ ছিল সেটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে আসি তোমাদের ইন্টারভিউ নোটিস কবে দেবে। ইন্টারভিউ নোটিস নিয়ে কয়েকটা কথা বলে আমি রাখি, যে কয়েকদিন আগেই যে তোমাদের যে ভিডিও করে দিয়েছিলাম অ্যাড হক বোর্ড কমিটি বলে, সেই বোর্ডের কাজ কি, সেই বোর্ড কেন গঠন করা, হঠাৎ করে অ্যাড হক বোর্ড কমিটি গঠন করা হলোই বা কেন, ঠিক আছে। সবকিছুই কিন্তু তোমাদের বলেছিলাম যে অ্যাড হক বোর্ড যেটা তোমার কোনো একটা সিস্টেম যেটা তোমার অবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, সেই সিস্টেমটাকে কন্টিনিউ করার জন্য কিন্তু এই দ্রুত নিয়োগের জন্য, ঠিক আছে, স্বচ্ছতা বজায় রাখা দ্রুত নিয়োগের জন্য কিন্তু এই সমস্ত কমিটিগুলো কিন্তু গঠন করা। তাহলে বুঝতে পারছো অনেক দিন ধরে কিন্তু যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বা তোমার টিচার রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু অফ ছিল, সেটা প্রাইমারি বলতে পারো, আপার প্রাইমারি বলতে পারো, বা হাই স্কুল বলতে পারো SL/STর ক্ষেত্রে। তো সবগুলো কিন্তু এই যে তোমার যে বাধা জাল, ঠিক আছে, সেটা কিন্তু সেই তোমার বাধা জাল কিন্তু কাটতে চলেছে আস্তে আস্তে। কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু তোমার নিয়োগ কিন্তু শুরু হবে। যাদের যাদের স্বপ্ন মানে শিক্ষক শিক্ষিকা হওয়ার, তাদের কিন্তু আর মানে তোমাদের কিন্তু সেই স্বপ্ন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পূরণ হতে চলেছে। অনেকদিন তোমরা অপেক্ষা করেছো এবং সেই অপেক্ষার ফল কিন্তু তোমরা অবশ্যই পাবে। তোমাদের কিন্তু আমি এইটুকু তোমাদের ভরসা কিন্তু অবশ্যই এই চ্যানেল থেকে কিন্তু তোমাদের দিচ্ছি। তো অ্যাডহক বোর্ড কমিটির কাজটা কি আমি আরেকবার রিপিট করছি তোমাকে, যে তোমার কোনো একটা নতুন নিয়োগ প্রক্রিয়াটাকে ত্রুটি, ঠিক আছে, ত্রুটি বা বাধা ছাড়াই সেটাকে কন্টিনিউ করা, সেটাকে রিক্রুটমেন্ট প্রসেসটাকে কন্টিনিউ করা, ঠিক আছে, কোনো জরুরি পদক্ষেপ গ্রহণ করা, বা নতুন শিক্ষক নিয়োগের যদি সম্ভাবনা হয় তাহলে তখন কিন্তু এই সমস্ত কমিটিগুলো গঠন করা হয়, ওকে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াগুলোকে তোমার নির্দেশমূলক মাফিক বা তোমার নির্দেশিক ভাবে কিন্তু তোমার চালনা করা, ওকে। স্বচ্ছতা বজায় রাখা, ন্যায় বিচার নিশ্চিন্ত করতে, এই সমস্ত কাজ কিন্তু তোমার এই যে অ্যাডহক বোর্ড কিন্তু কমিটি করে থাকে। তো বুঝতে পারছো যে দেখো বলতে বলতে কিন্তু 2023 সালে কিন্তু তোমার রেজাল্টের কিন্তু তোমার নোটিশ পেয়ে গেলে, ওকে। মানে নোটিশ বলতে তোমরা মানে রেজাল্টের জন্য যেটা করতে হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সেটা দিয়ে দিয়েছে। এই আর কয়েকদিন বাদে কিন্তু 2024-এর নিউ নোটিশ কিন্তু বেরোবে নিউ এক্সামের জন্য। এরপরেই কিন্তু তোমাদের আমি একটা প্রবাবলি একটা ধারণা দিয়ে দিই যে তোমাদের যে দুর্গাপুজো বা কালী পুজো, ঠিক আছে, দুর্গাপুজোর পরে অথবা কালী পুজোর পরে কিন্তু তোমাদের একটা নিউ ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু, ঠিক আছে, নিউ নোটিফিকেশন কিন্তু তোমাদের আসতে চলেছে। এবং সেখানে কিন্তু বিভিন্ন তোমার কাদেরকে নিয়োগ করা হবে সেটা কিন্তু সেখানেই তোমরা বুঝতে পারবে। এবং তাদের কিন্তু 2022 যারা টেট পাস করে বসে আছো তারা কিন্তু থাকছো, ঠিক আছে। 2023-কে সুযোগ দেওয়া হবে কিনা এখনো পর্যন্ত কিন্তু বলতে পারছি না। 2014, 2017 এবং 2023 যারা যারা টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু সুযোগ কিন্তু পাবে, এটা তোমাদের একদম কনফার্মলি জানিয়ে রাখছি। এবং আশা রাখছি যে তোমরা সবাই কিন্তু প্রিপারেশন কিন্তু শুরু করে দেবে ইন্টারভিউয়ের, ওকে। এবং তোমাদের কিন্তু আমি বলছি এটা কিন্তু কোনো নিজে থেকে বানিয়ে কথা না, ভিউজের আশায় কোনো কিছু না। তোমাদের আমরা চাই তোমাদের আশা হতো যেন না করতে, ঠিক আছে। তোমরা যেন এই আপডেটগুলো তোমরা পাও, তোমরা যেন সঠিক দিকে তোমরা এগিয়ে যেতে পারো। তার কারণ তোমাদের যখন ইন্টারভিউ নোটিশ পাবে তারপরে কিন্তু বেশি সময় তোমরা কিন্তু পাবে না। বুঝতে পারছো দুর্গাপুজোর পরে মানে ধরে নাও নভেম্বর নাগাদ, ঠিক আছে, নভেম্বর নাগাদ, নভেম্বরে যদি তোমার নোটিফিকেশন তোমার আসে, তোমার জানুয়ারি মাসে কিন্তু তোমার ইন্টারভিউ কিন্তু তোমার শুরু হয়ে যাবে, ওকে। মানে পরের মানে কাউন্সিলিং এর পরপর করে কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদের একেবারেই সময় কিন্তু পাবে না, হাতে কিন্তু 1 মাস থেকে 1.5 মাস কিন্তু তারা সময় দেবে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমার ইন্টারভিউ কিন্তু তারা শুরু করে দেবে। সেহেতু যারা যারা প্রিপারেশন এখন থেকে নিচ্ছ তারা কিন্তু এক্সট্রা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু পাবে। ওটার জন্যই তোমাদের যেন প্রাইমারি আমরা ইন্টারভিউ, দেখো ইন্টারভিউ হচ্ছে শেষ ধাপ, ঠিক আছে। তোমরা যেন স্বপ্ন পূরণ করতে পারো তার জন্য একদম অল্প ফিসে কিন্তু আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, ঠিক আছে। ইন্টারভিউ প্রিপারেশন একদম ইউটিউবে সবচেয়ে কম প্রাইসটা আমি রিভিলই করে দিচ্ছি। প্রাইসটা যদিও বেশি আছে, ঠিক আছে, প্রাইসটা রয়েছে তোমার 200 টাকা, ঠিক আছে, 200 টাকা রয়েছে, এরও বেশি রয়েছে যদি এখন 200 টাকা আমাদের অ্যাডমিশন চলছে, ওকে।
আমাদের মেইন যে কোর্স প্রাইস হচ্ছে 500 টাকা, ঠিক আছে। এখন 200 টাকা অ্যাডমিশন চলছে, যেহেতু আমাদের 100 টাকার অফারটা অফ হয়ে গেছে, ঠিক আছে। টিচার্স ডে উপলক্ষে অফার ছিল, এখন অফ হয়ে গেছে। যারা যারা চাইছো এই ভিডিও থেকে যাচ্ছ, তারা কিন্তু মাত্র 100 টাকায় কিন্তু তোমরা প্রাইমারি টেট ইন্টারভিউ ব্যাচে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো মাত্র 100 টাকা, এবং 100 টাকায় কিন্তু লাগবে, ঠিক আছে। একটা এক্সট্রা 1 টাকাও কিন্তু নেওয়া হবে না। টোটাল ইন্টারভিউটা প্রিপারেশন আমরা করাবো, সমস্ত রকম পিডিএফ নোটস, ডেমো ক্লাস সব রকম ভাবে কিন্তু আমরা আলোচনা করবো। এই ব্যাচের প্রাইস হচ্ছে 100 টাকা। এই ব্যাচে অ্যাডমিশন নিলে তোমাদের মানে ফুল যে প্রিপারেশনটা কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দেবো, ওকে। যে ধরনের প্রশ্নগুলো আসে, কি ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছিল, সব রকম ভাবে আলোচনা করা হবে। তোমাদের প্র্যাকটিক্যালি ভাবেই কিন্তু সবকিছু প্রশ্ন আলোচনা করা, তোমাদের ডাউট সলভিং সমস্ত কিছু কিন্তু করা হবে। যারা যারা ইন্টারভিউ ব্যাচের জন্য অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই দেখতে পাচ্ছ স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, অফিসিয়াল নাম্বার 9339077688, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ কিন্তু করে নিতে পারো। ইন্টারভিউ 2024 কে কেন্দ্র করে যারা ইন্টারভিউ 2024 একটু ভুলে গেল আমার, 2024 প্রাইমারি টেট কে যারা টার্গেট করে যারা পড়াশোনা করে ভাবছে, তাদের জন্য একটা ব্যাচ রয়েছে আমাদের, যেটার প্রাইস হচ্ছে 300 টাকা, এবং ইন্টারভিউ এর জন্য কিন্তু রয়েছে, যেটা কিন্তু অফার প্রাইস আমি বললাম 100 টাকা। যারা যারা চাও, দেখো অ্যাডমিশন বাড়তে লাগলে কিন্তু আমাদের প্রাইস আরো বাড়িয়ে তুলতে হবে, তার কারণ 100 টাকার মানে আমাদের কস্ট কিন্তু মানে আমাদের জাস্ট একটা বেসিক একটা তোমাদের নেট কস্ট হচ্ছে 100 টাকা, ঠিক আছে। আমরা লাভের পরিমাণ এখানে রাখি না, যেন সবাই অ্যাডমিশন নিতে পারে। প্রচুর সংখ্যক আমাদের প্রায় প্রথম ব্যাচে 100 জন প্লাস কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সেকেন্ড ব্যাচ আমাদের রানিং চলছে, ঠিক আছে। যারা যারা চাও তারা অ্যাডমিশন নিয়ে নিও, তারা বুঝতে পারছো 100 টাকা সবাই কিন্তু অ্যাডমিশন নিচ্ছে, ওকে। এবং অনেকে কিন্তু ভালো ফিডব্যাক কিন্তু দিচ্ছে যে ক্লাস ভালো হচ্ছে, ওকে। এবং তোমাদের অবশ্যই ভালোভাবে কিন্তু ক্লাস করাবো তোমাদের, ওকে। তো যারা যারা চাইছো তারা কিন্তু প্রাইমারি টেট ব্যাচ এবং ইন্টারভিউ প্রিপারেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। স্ক্রিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের খুবই সুখবর কিন্তু আসছে, যারা যারা টেট পাস করে বসে আছো, এই সময়টা কিন্তু তোমরা নষ্ট করো না। বিভিন্ন এক্সাম চলছে, বুঝতে পারছি, অনেকে ক্লার্কশিপ দেবে, মিসলেনিয়াস দেবে, কিন্তু যাই হোক এটা কিন্তু তোমার বাজপাখি চোখ করে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে, তার কারণ এটা তোমার হয়ে গেলে কিন্তু কমপ্লিট, ওকে। একটা জায়গায় তুমি কিন্তু পৌঁছে গেলে, বুঝতেই পারছো। তো অবশ্যই কিন্তু ইন্টারভিউ এর প্রিপারেশন বা প্রাইমারি টেট এক্সামের প্রিপারেশনে কিন্তু সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে চলো, যাদের ডিএলএড কমপ্লিট করা আছে, ওকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের নতুন নতুন যা যা আপডেট আসবে, এবং কালকে কিন্তু একটা তোমার বৈঠক রয়েছে নবান্নতে, এটাও জানিয়ে দিই। সেই আপডেটে কিন্তু তোমার যে প্রাইমারি নিয়ে কিন্তু টোটাল যা যা প্রক্রিয়া, সেটা কিন্তু একটা মিটিং কিন্তু হবে। সেই মিটিং থেকে কি বেরিয়ে আসছে, সেখানে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই কিন্তু উপস্থিত থাকবে। সেটা নিয়ে কি কি আপডেট বেরিয়ে আসছে সেটা কিন্তু আমরা পরের দিন কিন্তু তোমাদের একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ওকে। তো যারা যারা এরকম চাকরির পরীক্ষার বা প্রাইমারি রিলেটেড সমস্ত আপডেট তোমরা পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব যে বাটন আছে সেটাকে অবশ্যই অন করে রাখো, সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ওকে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানিও, ওকে। আর যারা যারা চাও অবশ্যই কিন্তু আমাদের ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ।